হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমার ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ হচ্ছে জন্মাষ্টমী এবং জন্মাষ্টমী উপলক্ষে আমি কিন্তু আমার বাড়িতে গোপালের জন্য বানিয়ে নেবো তালেরই বেশ কিছু রেসিপি। তো চলো শুরু করে নিই। তো এখানে দেখতে পাচ্ছ, প্রথমে আমি কিন্তু তালের যে মাড়িটা, যে অংশটা আমরা খাই, সেটাকে আমি কিন্তু বের করে নিয়েছি। এরপর এখানে নিয়ে নিয়েছি তোমার চালের বাটা, মানে চালটাকে আমি কিন্তু খুব ভালো করে বেটে নিয়েছি। এটা হচ্ছে তোমার আতপ চাল বাটা। এরপর আমি যেটা করব, আমি কিন্তু কিছুটা পরিমাণ তালের যে অংশটা বা তালের নাড়ি, এটা কিন্তু আমি চাল বাটার সাথে কিছুটা পরিমাণ মিশিয়ে নেব, কেন আমি কিন্তু এখন বানাবো হচ্ছে তোমার তালের বড়া। এরপর আমি কিন্তু এখানে দিয়ে নেবো তোমার সামান্য পরিমাণ গুড়, মানে যেরকম অনুযায়ী তুমি মিষ্টি পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু তুমি গুড় মেশাতে পারো। এরপর গুড়টা মিশিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে এটাকে মেখে নেবো বড়া তৈরি করার জন্য। তো আমি কিন্তু আজকে তোমার বানাবো হচ্ছে তালের চন্দ্রপুলি পিঠে এবং নারকেলের মিষ্টি। তার জন্য কিন্তু নারকেলটাকে আমি খুব ভালো করে এখানে কুড়ে নিয়েছি। কুড়ে নেওয়ার পর কিন্তু আমি গরম কড়াই এটাকে দিয়ে নেবো, খুব ভালো করে একটু ভেজে নেবো। এরপর খুব ভালোভাবে যখন এটাকে ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এতে মিশিয়ে নেবো হচ্ছে গুড়। তোমরা কিন্তু তোমাদের মিষ্টি অনুযায়ী এখানে তোমরা গুড় বা চিনি, যেটা খুশি তোমাদের ইচ্ছে অনুযায়ী তোমরা কিন্তু এখানে ব্যবহার করতে পারো। পর যখন দেখবো যে গুড় এবং নারকেল খুব ভালোভাবে মিশে গেছে, তখন কিন্তু আমি এটাকে নামিয়ে নেবো। তো দেখো, আমি এখানে তোমার নিয়ে নিয়েছি হচ্ছে কিছুটা পরিমাণ তালের যে পাল্প, সেই তালের পাল্প। এতে আমি মিশিয়ে নেবো হচ্ছে তোমার ময়দা। আর এই ময়দা দিয়ে কিন্তু আমি এবার তালের লুচিগুলোকে এবং ওই যে বললাম পুলি পিঠে, আমি এই দুটো পিঠেকে এবং লুচিকে কিন্তু আমি বানিয়ে নেবো। তো আমি কিন্তু এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো যেহেতু আজকে নুন ছাড়া খাবো, সেই জন্য আমি কিন্তু এখানে তোমার দিয়ে নিয়েছি সামান্য পরিমাণ চিনি, যাতে মিষ্টিটা লাগে। এবং এটাকে আমি কিন্তু খুব ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেবো। তো যে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে সফট হিসেবে আমি কিন্তু একটা ডো তৈরি করে নিয়েছি। এরপর চলো, তো দেখো, আমি তোমার প্রথমে লিচিগুলোকে কেটে নেবো। তো দেখো, লিচিগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এরপর আমি বেলনাতে লাগিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ তেল। আর এই তেলটা দিয়ে কিন্তু আমি প্রথমে লুচিগুলোকে খুব ভালো করে বেলে নেবো। তো এই দেখো, লুচিগুলো কিন্তু বেলা হয়ে গেছে। আর এই লুচিগুলোকে কিন্তু আমি এভাবে একটু বড় বড় করে বেলে নেবো। প্রত্যেকটা লুচিকে কিন্তু আমি এভাবে বেলে নেবো। এরপর আমি কিন্তু এর থেকে একটা ছোটো সাইজের লুচিকে বেলে নেব। এরপর বড় রুটিটার উপরে নারকেলের পুর দিয়ে ছোটো লুচিটাকে এভাবে ঢেকে দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে চেপে চেপে এটাকে ঢাকা দিয়ে নেব। এরপর এই পিঠেটাকে হাতে নিয়ে কিছুটা এইভাবে শেপ দিয়ে কিন্তু আমি পুরোটাকে খুব ভালোভাবে মুড়িয়ে নেব, যাতে কিনা এটা খুলে না যায়। আর কিন্তু আমি তালের লুচিগুলোকেও খুব ভালোভাবে একটু বড় সাইজের করে বেলে নেব। তো এইভাবে আমি কিন্তু প্রত্যেকটা লুচি তৈরি করে নেব। এখন এই যে দেখো, গরম তেলে আমি কিন্তু পিঠেগুলোকে দিয়ে নিচ্ছি। এবার আমি কিন্তু এগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেবো। এই যে দেখো, পিঠেগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। আমি কিন্তু প্রত্যেকটাকে খুব ভালো করে তুলে নেবো। এরপর আমি তোমার দিয়ে নেবো হচ্ছে লুচিগুলো। তো তাহলে লুচিগুলোকেও আমি কিন্তু এভাবে খুব ভালো করে ভেজে নেবো। তো যখন দেখবে যে লুচিটা একটু ফুলে আসছে, তখন কিন্তু উপরে এবং নিচে খুব ভালো করে একটু তেল দিয়ে নেবে। মানে নিচের গরম তেলটা উপরে দিয়ে নিলে কিন্তু দেখবে লুচিগুলো কিন্তু খুব ভালোভাবে ফুলে আসছে। এই দেখো, এখানে কিন্তু লুচিটা খুব সুন্দরভাবে কিন্তু ফুলে গেছে। তো এইভাবে আমি কিন্তু প্রত্যেকটা লুচিকেই খুব ভালোভাবে ভেজে নেবো। পর আমি কিন্তু সেই গরম তেলেই দিয়ে নেবো হচ্ছে এই বড়াগুলো। যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই ব্যাটারের বড়াগুলো কিন্তু এবার আমি ভেজে নেবো। তো বড়াগুলো কিন্তু দেখো, একটা সাইড খুব ভালো করে লাল লাল হয়ে গেছে। আমি কিন্তু একবার উল্টে পাল্টে দিয়েছিলাম, লাল করে আমি কিন্তু বড়াগুলোকেও খুব সুন্দরভাবে তৈরি করে নেবো। কলা পিঠে তৈরি করার পর যে পুরটা বেরিয়েছিলো, নারকেলের যে পুরটা বেরিয়েছিলো, আমি দেখলাম যে নারকেলের পুর দিয়ে কী করা যায়। তো নারকেলের পুরের সাথে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি সামান্য পরিমাণ গুঁড়ো দুধ। এখানে আমি তোমার নিয়েছি তোমার 6 চামচের মতো গুঁড়ো দুধ। আর এই গুঁড়ো দুধটা দিয়ে আমি কিন্তু নারকেলের পুরটাকে খুব ভালোভাবে মেখে নেবো। এই যে দেখো, আমি একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা কিন্তু 4টে ভাগে ভাগ করে নিয়েছি। এরপর আমি তোমাদেরকে দেখাই যে এটা হচ্ছে প্যাড়ার ছাঁচ। এটা আমি কিন্তু কিনেছিলাম তোমার শুশুনিয়া থেকে। প্যাড়ার ছাঁচের মধ্যে আমি কিন্তু সামান্য পরিমাণ তেল এখানে লাগিয়ে নেবো। তেল লাগানোর পর কিন্তু আমি এই যে একটা একটা করে ডোকে নেবো, একটু গোল করে নেবো হাতে।
এরপর হাত দিয়ে গোল করার পর কিন্তু আমি সেই ছাঁচের মধ্যে দিয়ে এটাকে আমি কিন্তু একটা প্যাড়ার শেপে তৈরি করে নেব। তো দেখো প্যাড়া শেপটা কিন্তু খুব সুন্দরভাবে মানে মোটামুটিভাবে ঠিকই আছে, হয়তো প্রথমবার করার ফলে এরকম টাইপের হলো। তো চলো এবার সাজিয়ে নিই। তো কিন্তু দিয়ে নিয়েছি তোমার চন্দ্রকলা পিঠে, বড়া, লুচি এবং সেই সন্দেশগুলো যেগুলো আমি তৈরি করেছি। ওপর থেকে দিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ গোলাপ ফুলের পাপড়ি। তো আমি কিন্তু এভাবে সাজিয়ে নিয়েছি আমার গোপালের থালা। তোমরা তোমাদের গোপালকে কী কী প্রসাদ দিয়েছো বা আর কী কী দিলে এখানে ভালো হতো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকার আজকের দিনটা খুব ভালো কাটুক। আর সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী।